বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الله اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا بسم الله দোস্ত প্রথমে হচ্ছে যে একটা উদাহরণ দিয়ে শুরু করি আর কি। যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, নতুন একটা ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে যাচ্ছি, তো আমরা জানি প্রতিটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্পিচ বা সেন্টেন্স এই জিনিসগুলো নিয়ে আসলে হচ্ছে যে আহ, মানে গঠিত আর কি। আর অ্যাজ এ স্পিকার হিসেবে যদি আমার স্পিচটা, যাকে আমি বলতেছি বা যার সাথে আমি কথা বলতেছি বা যাদের উদ্দেশ্যে আমি আমার স্পিচটা দিচ্ছি, তারা যদি সহজে বুঝতে পারে বা আমার এই স্পিচটা যদি সিচুয়েশনের যে ডিমান্ড যে আছে সেই ডিমান্ড গুলো যদি ফুলফিল করে, তাহলে অ্যাজ এ স্পিকার হিসেবে আমি সার্থক। সেটা বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে এরকম, হচ্ছে যে ধর হচ্ছে যে আমি ধর ইউরোপে কোনো একটা কান্ট্রিতে, বা ওখানে এরকম তো কিছু বিষয় আছে, যেমন ইমার্জেন্সি কল বলে একটা বিষয় আছে, 911। হ্যাঁ, তো ধর তোর বাসায় আগুন লাগলো, তো তুই সেক্ষেত্রে কি করলি, তুই 911 এ কল দিলি। তো কল দেওয়ার পর তুই যদি এভাবে শুরুতে বলস যে, ভাই কেমন আছেন, আপনার শরীর ভালো তো, বা আপনার পরিবারের মানুষ বাকিরা কেমন আছে, মানে এই ধরনের কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা যদি বলস, তাহলে সেক্ষেত্রে ইমার্জেন্সি যারা কর্মকর্তা তারা একটু অবাক হবে। অবাক হবে বলতে কি, আসলে এটা জিনিসটা একটু অড। কারণ তো বাড়িতে হচ্ছে যে আগুন লাগছে, লিটারেলি এক্ষেত্রে তো সিচুয়েশনটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন। এবং এই সিচুয়েশনের ডিমান্ডটা কি, এই সিচুয়েশনের ডিমান্ডটা হবে যে তুই যখন কল করবি, তোর স্পিচটা হবে খুবই শর্ট এবং টু দা পয়েন্ট। সেটা কিরকম? হ্যাঁ, তুই ডিরেক্ট বললি যে, ভাই আপনি আমাদেরকে বাঁচান, আমাদের হচ্ছে যে আমাদের বাসায় আগুন লাগছে। এরপর তুই লোকেশনটা বলবি এই জায়গায়, মানে যতটা সম্ভব যত শর্টে পারা যায় স্পেসটা তত শর্টে করতে হবে। কারণ এখানকার এই ইমার্জেন্সি এই ইমার্জেন্সি সিচুয়েশনটাই আসলে ডিমান্ডটা হচ্ছে কি, আমার স্পেসটা হবে কি শর্ট। কিন্তু আমি এই ক্ষেত্রে যদি কিছু হ্যাঁ, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলি, তাহলে সেক্ষেত্রে আমার স্পেসটা লং হয়ে যাবে, যেটা আমার সিচুয়েশনের ডিমান্ডটা ফুলফিল করতেছে না। তো সেক্ষেত্রে অ্যাজ এ স্পিকার হিসেবে আমি কি পারফেক্ট না। যদিও আমি যে কথাগুলো বলছি যে আপনি কেমন আছেন, আপনার পরিবারের বা সবাই কেমন আছেন, এই সেন্টেন্স গুলো কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, সব দিক থেকে কারেক্ট সেন্টেন্স, এবং এগুলো একটা মিনিং দিচ্ছে। হুম। কিন্তু হ্যাঁ, সিচুয়েশনের যে ডিমান্ড সেটা ফুলফিল করতেছে না, যার কারণে কি অ্যাজ এ স্পিকার হিসেবে আমি কি ইমপারফেক্ট। তো হ্যাঁ, এই কথাগুলো বলার মানে একটাই, সেটা হচ্ছে যে আমি যখন আহ, কথা বলবো, সেটা যেই ল্যাঙ্গুয়েজে হোক, সেক্ষেত্রে আমার সেন্টেন্স গুলো যে সবসময় কারেক্ট হলে যে আমি স্পিকার হিসেবে সার্থক হবো তা না। স্পিকার হিসেবে পারফেক্ট হওয়ার জন্য আমার যেরকম গ্রামার জানতে হবে। কারণ গ্রামার না জানলে বা এই ধরনের কিছু না জানলে হয়তো আমি সেন্টেন্স ফর্ম করতে পারবো না। তো গ্রামার যেরকম আমার জানতে হবে, ঠিক সেরকম হচ্ছে যে সিচুয়েশনটা আমার জানতে হবে, পরিবেশটা জানতে হবে। সেই সিচুয়েশন বা পরিবেশের বা এনভায়রনমেন্টের যেটাই বলি না কেন, সেটার ডিমান্ডটা কি সেটা জানতে হবে। তারপর সেই অনুযায়ী আমার কি স্পেসটা লং করতে হবে বা শর্ট করতে হবে, বা আরো অনেক কিছু এরকম করতে হবে। যাই হোক, মানে যা যা দরকার, প্রয়োজন, এই জিনিসগুলো করলে তখন আসলে আমি বলবো যে এটাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হচ্ছে ব্যালিগ। অর্থাৎ যখন আমি এই সবকিছুই যখন ফুলফিল করব, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স ব্যবহার করে যখন আমি সিচুয়েশনের ডিমান্ড ফুলফিল করে যখন আমি কোনো একটা স্পিচ দিব, তখন স্পিকার হিসেবে আমি পারফেক্ট হব। এবং এই বিষয়টাকে, পুরো টোটাল এই বিষয়টাকে, এই যে পারফেক্ট হওয়া, এই বিষয়টাকে অ্যারাবিক
টার্মিনোলজি হচ্ছে যে এটাকে বলা হয় ব্যালিগ, অর্থাৎ এজ এ কি স্পিকার বলে? হিসেবে আমি ব্যালিগ। বালি? হ্যাঁ, ব্যালিগ। সো তার মানে আমরা বুঝতে পারছি আসলে একটা ল্যাঙ্গুয়েজে, মানে এই এক্সাম্পল থেকে আমি যেটা বুঝতে পারছি বা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অনেকগুলো শাখা আছে সেই ল্যাঙ্গুয়েজে। সে শাখাগুলো ইন্ডিভিজুয়ালি সে শাখা সম্পর্কে আমাদের কি জানতে হবে। সে শাখাগুলোর মধ্যে অ্যারাবিক গ্রামার, এটা একটা অন্যতম একটা শাখা। তারপরে এই যে সিচুয়েশনের, কোন সিচুয়েশনের ডিমান্ড কি এবং সে অনুযায়ী এই যে রিয়্যাক্ট করা, এটা আবার একটা পার্টিকুলার একটা সায়েন্স বা শাখায় আলোচনা করা হয়। ঠিক আছে? তো গ্রামারটা যে শাখায় আলোচনা করা হয় বা যে সায়েন্সে আলোচনা করা হয় সেটা মূলত দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে একটা অংশের নাম হচ্ছে নাওহা, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, নাওহা। আহ, এটা হচ্ছে যে একটা সায়েন্স, এবং এই সায়েন্সে আসলে মূলত আমি যদি শর্টে বলি, এই সায়েন্সে আসলে আলোচনা করা হবে হচ্ছে যে টোটাল সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। অর্থাৎ একটা সেন্টেন্সে কিভাবে বিভিন্ন ওয়ার্ড একটা একটার সাথে গ্রামাটিক্যালি কিছু ফর্মুলার মাধ্যমে জয়েন্ট হয়ে কিভাবে একটা সেন্টেন্স ফর্ম করে, সেই বিভিন্ন সেন্টেন্সের যে স্ট্রাকচারটা কেমন সেটা এই সায়েন্সে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে? আর বাহ। আরেকটা সায়েন্স হচ্ছে সর্ফ, এটাও গ্রামারের একটা অংশ, আরবিক গ্রামের একটা আরেকটা কি? হ্যাঁ, সর্ফ। চর? সর্ফ, হ্যাঁ, সর্ফ। সর্ফে আসলে যদি ছোট ছোট করে যদি বলি, সর্ফে আসলে আলোচনা করা হবে ওয়ার্ড বেসড। নাওহা হচ্ছে যেরকম আমরা বললাম যে সেন্টেন্সের স্ট্রাকচার, টোটাল সেন্টেন্সের স্ট্রাকচার বেসড। আর সর্ফ বেসিক্যালি হচ্ছে ওয়ার্ড বেসড, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ডের প্যাটার্ন কিরকম, বিভিন্ন ওয়ার্ডের ফর্মুলা কি কিরকম, মানে এক কথায় এটা ওয়ার্ড নিয়ে আলোচনা করা হবে, এটা সেন্টেন্স নিয়ে আলোচনা করা হবে না। অর্থাৎ হ্যাঁ, খুব শর্টে যদি আমি বলি তাহলে নাওহা হচ্ছে বেসিক্যালি সেন্টেন্স বেসড, হুম, সেন্টেন্স স্ট্রাকচার হ্যাঁ, বেসড। আর সর্ফ হচ্ছে ওয়ার্ড বেসড। হ্যাঁ। ঠিক আছে? তো এই ডেফিনেশন গুলো আমি মানে ধর বললাম। নাভা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, মানে বলতেছিলাম নাভা হচ্ছে বাক্যতত্ত্ব টাইপ আর সর্প হচ্ছে শব্দতত্ত্ব টাইপ। হ্যাঁ, এরকম। তো এই যে ডেফিনেশন যেটা আমি বললাম এটা হচ্ছে তোর প্র্যাকটিক্যাল একটা ডেফিনেশন, এটা কোনো থিওরিটিক্যাল ডেফিনেশন, মানে ডেফিনেশন না। তো থিওরিটিক্যাল হ্যাঁ, ডেফিনেশন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে যখন বড় বড় আলেম, যারা সালফে সালিম যারা আছেন তাদের বড় বড় যখন বইগুলা পড়বো তখন ওখান থেকে আমরা মানে এটা কি থিওরিটিক্যাল ডেফিনেশন গুলো ইনশাল্লাহ শিখবো। তো মোটামুটি আমি একটা প্র্যাকটিক্যাল একটা ডেফিনেশন শেয়ার করলাম আর কি। হ্যাঁ। আহ, আর তৃতীয় যে সায়েন্স যেটা আছে সেটা যেটা হচ্ছে যে ওই যে বললাম যে সিচুয়েশন অনুযায়ী সেই সিচুয়েশন ডিমান্ড কি, সিচুয়েশন কি, আবার এটার ডিমান্ড গুলো কি কি, এবং সেটা সেই ডিমান্ড গুলো কিভাবে ফুলফিল করতে হয়, এই জিনিসগুলা নিয়ে, আহ অর্থাৎ সেন্টেন্সের মিনিং নিয়ে আমরা নাওহা সার্ফ এগুলো তো আমরা যে বুঝতেই পারতেছি, নাওহা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার বেসড, সার্ফ হচ্ছে ওয়ার্ড বেসড। আর তৃতীয় যে সায়েন্সটার কথা বলতেছি যেটা সিচুয়েশনের ডিমান্ড এই জাতীয় রিলেটেড, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে যে সেন্টেন্সের মিনিং বেসড। মানে এই সায়েন্সে গ্রামার হচ্ছে মিনিংটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ এখানে বাক্যের অর্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়, শব্দের অর্থকে বেশি কি এখানে প্রাধান্য দেওয়া হয়। তো এই যে সায়েন্সটা যেখানে ডিমান্ড কি বা ডিমান্ডের সিচুয়েশন কি, সেই সিচুয়েশনের ডিমান্ড কি, এবং সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী কিভাবে রিয়াক্ট করতে হয়, তারপরে একটা সেন্টেন্সকে কিভাবে মিনিং এর দিক থেকে দেখা যায়, মানে এই যাবতীয় যে যে জিনিসগুলো এটা যে সায়েন্সে আলোচনা করা হয় সেটা হচ্ছে যে বালাগা। বালাগা? হ্যাঁ, বালাগা। তো আমরা এখন পর্যন্ত যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আরো অনেক কিছু সায়েন্স আছে, তবে মোটামুটি এখন পর্যন্ত যেটা বুঝতে পারলাম যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে
এই তিনটা সায়েন্স আছে, পার্টিকুলার সায়েন্স। নাওহা যেটা সেন্টেন্স বেস, সার্ফ যেটা ওয়ার্ড বেস, আর বালাগা যেটা হচ্ছে ওই সিচুয়েশনের যে ডিমান্ড বা মিনিং বেস। ঠিক আছে? তো এই যে ডেফিনেশন গুলো বললাম, আমি আবার রিপিট করতেছি, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ডেফিনেশন, এগুলো কোনো থিওরিটিক্যাল ডেফিনেশন না, জাস্ট একটা হালকা একটা কনসেপ্ট থাকার জন্য আর কি, যে আমরা যেহেতু একটা সায়েন্স পড়তেছি, এই সায়েন্সটা আসলে মূলত আসলে কি নিয়ে আলোচনা করা হয় সায়েন্স গুলোতে, তো সেটা একটা ব্যাখ্যা করলাম আর কি। তো আজকে আমরা যে সায়েন্সটা শুরু করব সেটা হচ্ছে নাওহা, অর্থাৎ যেটা সেন্টেন্স বেসড, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ড একটার সাথে কিভাবে গ্রামাটিক্যালি জয়েন করে, কিভাবে সেন্টেন্স ফর্ম করে, এবং সেন্টেন্সের স্ট্রাকচার রিলেটেড যে সায়েন্স, এটা হচ্ছে যে নাওহা। এটা আমরা ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা, তো শুরু করার আগে মানে আমরা আসলে যে কোনো বই পড়ার আগে হচ্ছে যে সবচেয়ে বেস্ট হয় যদি আমরা যদি কন্টেন্টসটা যদি আমরা জানি সেই বইয়ের। ওই অনেকটা ইয়ার মতো আর কি। তুই যদি মনে কর যে একটা জঙ্গলে যদি ট্র্যাক করতে যাস, মানে ট্রেকিং করতে যাস, তো সেক্ষেত্রে তুই যদি ওই জঙ্গলের ম্যাপটা যদি জানা থাকে, তাহলে কিন্তু তুই কি বুঝতে পারবি তুই এখন জঙ্গলের কোন পজিশনে আছো, তাই কিনা? ঠিক এরকম বই, একটা বইয়ের যদি আমি সূচিপত্রটা যদি জানি, তাহলে মনে করছে তাহলে আমরা কোন পজিশনে থাকবো সেটা সম্পর্কে একটা আমাদের একটা কি আইডিয়া থাকবে, মানে টোটাল একটা চ্যানেল একটা মানে ভিউ থাকবে আর কি। তো সেই দিক থেকে চিন্তা করে আমি কন্টেন্টস গুলো বলতেছি। এই টোটাল এই বইটা 7টা সেকশনে বিভক্ত, এবং এই 7টা সেকশন বা 7টা চ্যাপ্টার যেটাই বলি না কেন, এই 7টা চ্যাপ্টার বা সেকশনে বিভক্ত। এবং প্রতিটা সেকশন এখানে আলোচনা করা হয়েছে খুবই শর্ট, খুবই বেসিক, খুব বেসিক হিসেবে। মানে যেটা আমরা শুরু করছি ফার্স্ট স্টেপস টু আন্ডারস্ট্যান্ডিং নাও, হ্যাঁ, এটা হচ্ছে খুবই বেসিক একটা কোর্স। মানে প্রতিটা সেকশনে এখানে খুব অল্প অল্প কিছু বেসিক আলোচনা করা হবে। এরপর যখন আমরা ফার্স্ট স্টেপস টু আন্ডারস্ট্যান্ডিং নাও লেভেল ওয়ানে যাব, ওই লেভেল ওয়ানেও কি এই 7টা, ওই বইটা তো 7টা চ্যাপ্টারই থাকবে। তাই পার্থক্য হচ্ছে কি, এই বইটাতে আমরা অল্প কিছু পড়বো, লেভেল ওয়ানে গেলে আমরা আরেকটু ডিপে যাব প্রতিটা সেকশনে ইন্ডিভিজুয়ালি, আবার লেভেল টু তে যখন যাব তখন আমরা আরেকটু ডিপে যাব। মানে এভাবে বইগুলা আসলে গ্রাজুয়ালি আমরা আগাবো আর কি ইনশাল্লাহ। তো সেই 7টা সেকশন আমি একটা একটা করে বলতেছি। ফার্স্ট চ্যাপ্টার বা ফার্স্ট সেকশন যেটা, সেটা হচ্ছে ওয়ার্ডস, অর্থাৎ শব্দ। শব্দ নিয়ে এখানে কিছু আলোচনা করা হবে। তারপরে চ্যাপ্টার হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ কত প্রকার সেন্টেন্স আছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, বা এই জাতীয় এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। থার্ড চ্যাপ্টারে আলোচনা করা হবে ফ্রেজ, ফোর্থ চ্যাপ্টারে প্রোনাউন্স, ফিফথ চ্যাপ্টারে সাবঅর্ডিনেট ক্লজ, সিক্স চ্যাপ্টারে জয়নিং সেন্টেন্স। তো মোটামুটি 6 চ্যাপ্টার পর্যন্ত আমাদের একটু বেসিক থাকলে আমরা মোটামুটি সেন্টেন্স, মানে না সরি, ফিফথ চ্যাপ্টার পর্যন্ত আমরা জানা থাকলে মোটামুটি আমরা কিভাবে সেন্টেন্স ফর্ম করতে সেটা আমরা শিখে নেব। 6 নাম্বার চ্যাপ্টারে এসে কিভাবে একটা সেন্টেন্স একটার সাথে জয়েন করতে হয় সেটা শিখবো ইনশাআল্লাহ। তো এই জন্য 6 চ্যাপ্টার হচ্ছে জয়নিং সেন্টেন্সেস, কিভাবে একটা সেন্টেন্স সাথে একটা সেন্টেন্স জয়েন করা হয় সেটা এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। লাস্ট যে চ্যাপ্টার, চ্যাপ্টার 7 বা সেকশন 7, এটা হচ্ছে মিসসেলেনিয়াস, অর্থাৎ আহ এ যাবত আমরা যা কিছু শিখবো সেগুলার ব্যতিক্রম কিছু জিনিসপত্র বা এক্সট্রা কিছু বা কমপ্লেক্স কিছু জিনিস আমরা হয়তো বা এখানে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো এইটুক পর্যন্ত তোর কোনো প্রশ্ন থাকলে করতে পারিস। না, এতটুকু পর্যন্ত কোয়েশ্চেন নেই। মাশাআল্লাহ। তো এখন আমরা নাওহা চ্যাপ্টার 1 যেটা ওয়ার্ডস, সেটা আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখানে নর্মাল কিছু জিনিস, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে হচ্ছে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, আর ডান পাশে এই ওয়ার্ডস গুলো ব্যবহার করে কি কিছু সেন্টেন্স তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কালিমাতুন। কালিমাতুন শব্দের অর্থ হচ্ছে যে শব্দ। কালিমাতুন মানে শব্দ বা ওয়ার্ডকে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় কালিমাতুন, এবং এটা হচ্ছে এক বচন, সিঙ্গুলার। এটার বহু বচন হচ্ছে যে কালিমাত।
অর্থাৎ শব্দসমূহ, মানে প্লুরাল বা বহুবচন। তাহলে কালিমাতুন এক বচন শব্দ, কালিমাত হচ্ছে যে শব্দসমূহ। আমরা তো জানি হচ্ছে হ্যাঁ। যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে যে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাংলা ব্যাকরণ হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে খুবই সিম্পল। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে শব্দ বেসিক্যালি 3 প্রকার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার, বাংলা ল্যাঙ্গুয়েজে হচ্ছে 5 প্রকার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকার গুলো কি কি? এক, ইসমুন। ইসমুন, ঠিক আছে, যেটার এটা হচ্ছে এক বচন। এটার প্লুরাল হচ্ছে আসমা। ওই আমরা তো জানি আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক হ্যাঁ। নাম। তো হ্যাঁ। ওই আসমাউল হুসনা, আসমা, ওটার নাম সমূহ, গুণবাচক নাম সমূহ, সে নাম সমূহ আসমা থেকে আসছে আর কি। ঠিক আছে, তাহলে হ্যাঁ। ইসমুন নাম, মানে ইসমুন এটা হচ্ছে এক বচন, আর আসমা এটা হচ্ছে কি বহু বচন। বুঝুন। আচ্ছা, মানে আহ, গুণবাচক শব্দ। গুণবাচক শব্দ না, আমি বলতেছি আহ ইসমটা কি সেটা বলতেছি। হ্যাঁ, ইসমুন যেটা, এটা হচ্ছে এক বচন, আর বহু বচন হচ্ছে আসমা। এখন যে হুম। কোনো পার্সন, যেমন সোহান, শাওন, নাদিম, যে কোনো পার্সনের নাম সেটা হচ্ছে কি ইসম বা ইসমুন। প্লেস, জায়গার নাম, যে কোনো জায়গার নাম ইসমুন। থিং, যে কোনো জিনিসের নাম ইসমুন। আইডিয়া মানে হচ্ছে যে যে কোনো দোষ গুণ, এই ধরনের নাম, যেমন ধৈর্য, ভালোবাসা, সবকিছুই হচ্ছে যে ইসমুন। আমি যদি আরো একটু ব্রিফে আমি একটু বলি, আহ, সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে নাউন, সেটা কি ইসমের আন্ডারে পড়তেছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এগুলো আলাদা আলাদা পার্ট, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এই চারোটাই হচ্ছে যে কি ইসমের আন্ডারে পড়তেছে। অর্থাৎ নাউন কেও ইসম বলি, প্রোনাউন কেও ইসম বলি, অ্যাডজেক্টিভ কেও ইসম বলি, অ্যাডভার্ব কেও ইসম বলি। হুম। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এগুলো আলাদা আলাদা, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে চারোটাই কি ইসম। হ্যাঁ। তারপর হচ্ছে ফাইলুন। ফাইলুন মানে হচ্ছে ভার্ব, আর এটার বহু বচন হচ্ছে যে আফআল। এই ক্ষেত্রে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সেম। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় ফাইল। আহ তৃতীয় যে শ্রেণী সেটা হচ্ছে হারফুন। এটা হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে হরুফ। ঠিক আছে, এটা হচ্ছে যে পার্টিকেল। হুম। পার্টিকেল বলতে হচ্ছে যে আমরা তো জানি ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেগুলো আছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলা হারফুনের মধ্যেই পড়তেছে। তো অ্যারাবিক হ্যাঁ। ল্যাঙ্গুয়েজে কালিমাতুন বা শব্দ কয় প্রকার? 3 প্রকার: ইসমুন, ফেইলুন, হারফুন। ইসমুনের মধ্যে আন্ডারে পড়তেছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সবকিছুই ইসমুন। আর হারফুনের মধ্যে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই সবকিছু হচ্ছে হারফুন। আর ফেইল, ফেইল মানে ভার্ব। এইটুক পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? হ্যাঁ। কোশ্চেন আছে? না, এতটুকু কোশ্চেন নেই। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা শিখবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আহ, ইসমুন চেনার উপায়। অর্থাৎ কোনো একটা কালিমা বা শব্দ, অ্যারাবিক ওয়ার্ড যদি আমাদের সামনে আসে, তাহলে এটা কি ইসম হবে, নাকি ফেইল হবে, নাকি হারফুন হবে, সেগুলো চিনবো। প্রথম আমরা চিনবো সেই কালিমাটা যে ইসম, সেটা আমরা কিভাবে বুঝবো, বা ইসম চেনার উপায়। এটা এখন হুম। মূলত হচ্ছে বেসিক্যালি 3 প্রকার। এটা যে নেম, যে কোনো নাম দেখলে আমরা বলবো সেটা হচ্ছে কি ইসম। তারপরে চেনার উপায় হচ্ছে আলিফ লাম।
অর্থাৎ কোনো একটা কালিমা, বিসমিল্লাহ, কোনো একটা কালিমা যদি আমরা দেখি এবং দেখি যে সে কালিমার শুরুতে আলিফ লাম আছে, হ্যাঁ, তাহলে আমরা হুম। বুঝবো কি এটা কি ইসম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে, আচ্ছা সোহান, তুই কি অ্যারাবিক টেক্সট মানে কোরআন তেলাওয়াত করতে পারোস? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, থার্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কোনো একটা কালিমার শেষে যদি তানউইন থাকে তাহলে কি সেটাও কি ইসম। তাহলে ইসম চেনার উপায় হচ্ছে যে যে কোনো নেম সেটা হচ্ছে ইসম। কোন একটা কালিমার শুরুতে যদি আমরা দেখি আলিফ লাম, তাহলে সেটাও কি ইসম। শেষে যদি তানউইন থাকে, হ্যাঁ। মানে দুই জব দুই জের দুই পেশ এগুলো যদি থাকে শেষের বর্ণে, তাহলে সেটাও কি ইসম। এবং উদাহরণ হিসেবে আমরা দেখি হুম। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেম, এই জন্য এটা কি ইসম। আর হুম। রসুলু, এই কালিমাতে আমরা দেখতেছি শুরুতে আলিফ লাম আছে, শুরুতে কি আছে আলিফ, এবং তারপরে আছে আম, আলিফ। আলিফ লাম আছে, এই জন্য এটা হচ্ছে কি হুম। ইসমুন। ঠিক আছে। হুম। রসুলুন, এই কালিমার আমরা শেষে কি দেখতেছি, শেষের বর্ণে তানউইন আছে, দুই পেশ আছে। হ্যাঁ। তো এরকম দুই পেশ দুই জের দুই জবর এগুলো যদি থাকে তাহলে সেটাও কি ইসমুন। ঠিক আছে। হুম। তো ইসম হ্যাঁ। ইসমুন চেনার আরো অনেক উপায় আছে এই তিনটা উপায় ছাড়া। তবে এখন আমরা অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা এখন মোটামুটি এই তিনটা নিয়মই আপাতত জানি। সেটা হচ্ছে যে কোনো নেম ইসম, শুরুতে আলিফ লাম থাকলে সেটা কি ইসম, শেষে হুম। যদি তানবিন থাকে সেটাও কি হ্যাঁ। ইসমুন। ঠিক আছে। এরপরে হ্যাঁ। আসি আমরা ফেলুন চেনার উপায়। আচ্ছা, ফেলুন চেনার উপায় আমরা একটু পরে আসি। আচ্ছা। আহ, হ্যাঁ, তোর হুম। তোর কি সময় হয়ে গেছে? না না, সময় না। এই তিনটা কি কি ছিল? আলিফ লাম তানবিন, আরেকটা? যে কোনো নেম। আচ্ছা, হ্যাঁ, যে কোনো নেই। আচ্ছা, শোন, তোর তোর যদি জিমেল আইডি থাকে, আমাকে মনে কর যে জিমেল আইডিটা তুই আমাকে সেন্ড করিস, আমি তাহলে তোকে গুগল ক্লাসরুম থেকে তোকে মনে কর যে অ্যাড দিয়ে দিব। ওখানে হচ্ছে যে স্লাইড গুলা হচ্ছে যে ওখানে আপলোড দেয়া আছে, তুই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারিস। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি তোকে জিমেল আইডিটা মেসেঞ্জারে দিয়ে দিব। আচ্ছা, okay. আহ, আচ্ছা, ফেইলুনে আমরা পরে আসতেছি। হারফুন, হারফুন আসলে হারফুন বা পার্টিকেল বা যেগুলো হচ্ছে যে নিজস্ব মানে যেগুলো একাকী কোনো অর্থ প্রকাশ করে না, যেগুলো অর্থ প্রকাশ করার জন্য অন্য শব্দ তার আশেপাশে জয়েন করার প্রয়োজন হয়, এগুলো তো বলি আমরা হারফুন। আম, তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে হারফুন খুবই মানে কম সংখ্যক আছে, মানে সম্ভবত আমি এক্সাক্ট অ্যামাউন্ট জানি না, তবে খুব কম, মানে 25-30টার মতো এরকম আছে। তো হারফুন ওইভাবে চেনার উপায় মানে খুব একটা প্রয়োজন নাই, কারণ আমরা যখন আস্তে আস্তে যখন আহ শিখবো তখন আমরা এমনিতেই আসলে আহ, আহ, দেখলেই আমরা হারফুন মানে চিনতে পারবো যে এটা যে হারফুন। তবে আপাতত এখন বিগিনার স্টেজে হুম। একটা টিপস বলতে পারি, সেটা হচ্ছে যে নর্মালি হারফুন হচ্ছে দুটা বর্ণ নিয়ে গঠিত, তবে সব সময় না। এটা জাস্ট একটা মনে রাখার একটা কি এখন টিপস। ঠিক আছে, হ্যাঁ। মনে রাখার একটা টিপস। তবে সব সময় যে হারফুন যে দুটা বর্ণ নিয়ে গঠিত হবে এরকম কোনো মানে মানে তোর রুলস নাই। এটা জাস্ট একটা মনে রাখার একটা টিপস। যখন আমরা সামনে যাব তখন আসলে এভাবে মনে রাখারও প্রয়োজন নেই, আমরা দেখলে আসলে চিন্তা পারবো এটা হচ্ছে হারফুন। ঠিক আছে। তবে আপাতত এখন মনে রাখি যে দুইটা বর্ণ হ্যাঁ। নিয়ে হারফুন কি গঠিত। যেমন মিন, ইলা, ফি। মিন মানে হচ্ছে থেকে, ইলা মানে হচ্ছে টু, ফি মানে হচ্ছে যে মধ্যে, ইন। তো আর ফেইলুন, হুম। আচ্ছা ফেইলুন সম্পর্কে আমি কেন বলি না আসলে, আহ, কালিমাতুন এটা তিন প্রকার, এটা হচ্ছে ইসমুন, ফেইলুন, হারফুন। এই নাওহা, হুম। নাওহাতে আমরা শুধু পড়বো ইসমুন নিয়ে বা ইসম নিয়ে আর হারফুন নিয়ে। নাওহাতে আমরা ফেল নিয়ে কোনো আলোচনা করব না। ফেল নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে যে সরফে। আমি আবার রিপিট করতেছি, আমরা তো শুরুতেই হুম। বলছি নাওহা, সরফ, বালাগা। নাওহাতে আহ, আমরা আলোচনা করব ইসম নিয়ে আলোচনা করব, হারফুন নিয়ে আলোচনা করব।
সর্ফ নিয়ে নাহওয়াতে কোনো আলোচনা হবে না। সর্ফ নিয়ে আলোচনা হবে, মানে সরি, ফেল নিয়ে নাহওয়াতে কোনো আলোচনা করা হবে না, ফেল নিয়ে আলোচনা করা হবে সর্ফে। ঠিক আছে? হ্যাঁ যার কারণে এই বইতে আমরা হ্যাঁ ইসম নিয়ে আলোচনা করব, হারফুন নিয়ে আলোচনা করব। এর জন্য ফেল চুনার উপায় বা ফেল জাতীয় কোনো কিছু নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি না। এটা ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে একটু, না হয় একটু সামনে গেলে একটু দিন পরে হয়তো আমরা হয়তো হয় সিমultaneously আমরা না হওয়া সর্ফ একসাথে ক্লাস শুরু করব, অথবা একদিন একদিন না হয় একদিন সর্ফ, এভাবেও আমরা শুরু করতে পারি আর কি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আম, তো এই গেল চেনার উপায়। আর এই এই জন্য বললাম যে ফেল চেনার উপায় আমরা ওই সর্ফে ইনশাল্লাহ আমরা যখন পড়বো তখন আমরা ওখান থেকে জেনে নিতে পারবো, বা তখন আমরা আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে আর কি, ইনশাল্লাহ। তো এটুক পর্যন্ত তোর কোনো কোশ্চেন আছে কিনা? না এতটুকু নেই। আচ্ছা ইয়া হুম, একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোর এই যে এই তিনটা টাইপ হচ্ছে তোর শব্দ না, মানে না হচ্ছে কি মানে অনেকটা সেন্টেন্স নিয়ে যে এখানে আলোচনা করে, হুম, হুম, এটা বলছিলি না শুরুতে? হ্যাঁ, 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 মানে না হচ্ছে তোর বাক্য নিয়ে আলোচনা করে। হ্যাঁ, তো হ্যাঁ, আবার এখানে আমরা দেখতেছি মানে টোটাল শব্দ হচ্ছে তিন টাইপের। হুম, হুম, হুম। হ্যালো? হ্যাঁ, আমি বুঝতে পারছি হ্যাঁ মোটামুটি। শুনতেছো? সেটা হচ্ছে যে, তো কোশ্চেনটা হচ্ছে যে আমি বলছি হচ্ছে নাওহাল হচ্ছে যে সেন্টেন্স বেস। তো এই ক্ষেত্রে হুম আমি আবার এখন হচ্ছে ওয়ার্ড নিয়ে আলোচনা করতেছি। কেন ওয়ার্ড নিয়ে তো আমি হ্যাঁ সফট আলোচনা করতে পারতাম, কেন এখানে আলোচনা করা হচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ বিষয়টা হ্যাঁ হচ্ছে আসলে সেন্টেন্স যদি আমি ফর্ম করতে চাই বা সেন্টেন্সের স্ট্রাকচার আলোচনা করতে যাই, তাহলে সেক্ষেত্রে তো আমাদের হচ্ছে যে বিভিন্ন ওয়ার্ড একটা একটার সাথে কিভাবে গ্রামাটিক্যালি রুলস এর মাধ্যমে কিভাবে জয়েন্ট হয় সেটা জানতে হবে। তো আসলে সেটা হুম জানার জন্য কিন্তু আসলে যেহেতু এই ওয়ার্ড গুলো তো একটা একটার সাথে জয়েন্ট হয়ে সেন্টেন্স ফর্ম করবে, তো এই জন্য ওয়ার্ড হুম সম্পর্কে কিছু জানা দরকার। কারণ ওয়ার্ড সম্পর্কে যদি না জানি তাহলে একটা একটার সাথে কিভাবে কানেক্ট হচ্ছে বা কেনই বা কানেক্ট হচ্ছে, এই জিনিসগুলো আমাদের অস্পষ্ট থেকে যাবে আর কি। হুম এই জন্যই আমরা আলোচনা হুম করতেছি আর কি। যেহেতু মানে আরেকটা হচ্ছে যে তোর আহ, আহ, আমাদের যে বডিটা মনে কর যে বডিটা হচ্ছে সেন্টেন্স, আর কোষটা হচ্ছে যে মনে কর যে ওয়ার্ড। যে যে কোষ, হ্যাঁ এখন বডিটা জানতে হলে যেরকম কোষের একক সম্পর্কে, মানে জীবদেহের গঠনের একক যেটা কোষ, সেটা কোষ সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক সেরকম সেন্টেন্স হ্যাঁ সম্পর্কে জানতে হলে ওই সেন্টেন্সের যে একক, অর্থাৎ সেন্টেন্স যে একক নিয়ে গঠিত ওয়ার্ড, সেটা সম্পর্কে তো জানতে হবে। এই জন্য আমরা এখানে ওয়ার্ড সম্পর্কে প্রথমে আমরা কিছু ধারণা নিব, তারপর ধারণা নেওয়ার পর তারপর সেই ওয়ার্ড গুলোই কিভাবে একটা একটার সাথে জয়েন দিচ্ছে সেটা, মানে জয়েন দিয়ে কিভাবে সেন্টেন্স ফর্ম করতেছে সেটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ বুঝছি। আর আর কোনো কিছু কোশ্চেন আছে কিনা? না আর কোশ্চেন নেই। মাশাআল্লাহ। আমি কি এখানে স্টপ করবো নাকি হচ্ছে যে নেক্সট স্লাইডে যাব? না আজকে একটুই থাক, ঠিক আছে? তাহলে কালকে আবার, কালকে কয়টায় শুরু করবি?